হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নিউ ব্লগে। আর আমি কথা বলছি সুচি। অনেক দিন পর একটা ভ্রমণ ব্লগ শেয়ার করলাম। আর আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা গেস করে ফেলেছেন, মুসাফুল ক্লোজার। আর মুসাফুল ক্লোজার কিন্তু আমাদের ফেনী থেকে অনেকটা দূরেই আছে বলতে গেলে। কিন্তু যতই দূরে থাকুক, ভ্রমণ যদি একটু দূরে না হয় এটা কিন্তু ভালো লাগে না। একটু দূরে জায়গায় কিন্তু ভালো লাগে। একদম কাছে চলে আসলে কিন্তু সেই জায়গায় যেও মজা নেই। একটু কষ্ট হবে, একটু যাব, একটু প্রকৃতি বা দেখব, ওইটাই ভালো লাগে অনেক বেশি। আর যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই মনে হচ্ছিল যে মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল, রোদ উজ্জ্বল, এবং যতটুকুই যাচ্ছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই তো চলে আসলাম হচ্ছে গুচ্ছগ্রাম। তো গুচ্ছগ্রাম মুসাফির ক্লোজার না যেয়ে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব। তো চিন্তা করলাম যে আগে এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা মুসাফির ক্লোজার যাব। তো এখানে আমার মেয়ে ছাগলটা নিয়ে দুষ্টামি করতেছিল, তাকে আদর করতেছিল। আর আমি একটু চারপাশটা দেখে নিলাম। আর যতটুকুই দেখতেছিলাম, যতটুকুই চোখ যাচ্ছে মনে হয় যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা একটা পাশের ছোট একটা দোকানে আমরা খেয়েছিলাম। এখানে কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো লাগছিল। আমার ভাত এবং ডাল, আলু ভর্তা দিয়ে খুব মজা করে আমরা খেয়েছিলাম। আর দুপুর হয়ে যাওয়ার কারণে কিন্তু খুবই খিদা লেগেছিল। এই তো চলে আসলাম মুসাফির ক্লোজার। নদী পুরোই আসলে ভাঙতে ভাঙতে একদম অবস্থা খুবই খারাপ। এখানেও কিন্তু ভেঙে গিয়েছিল পুরো। আমি যে দিকটা দাঁড়িয়েছিলাম ওখানেও কিন্তু মাটি একদম মনে হয় যেন এখনই পড়ে যাবে এই অবস্থা, একদম ফাঁক হয়ে গিয়েছিল। অনেক দিন যাব ভাবছিলাম কিন্তু কখনোই যাওয়া হয় নাই। তো হুট করে প্ল্যান হওয়ার কারণে হুট করে চলে গেলাম। আর যেদিকে তাকাই আসলে সেদিকেই ভালো লাগে। আর আর আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, তাই নদী দেখতেই আসলে অনেক ভালো লাগে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাকে বলে আসলে ওখানে গেলেই বোঝা যায়। আর কারা কারা আপনারা মুসাফির ক্লোজার ভ্রমণ করেছেন সেটা কমেন্ট করে জানান। এরপর আবার ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল। কিন্তু তারপরেও চারপাশটা দেখলে কিন্তু খুবই ভালো লাগতেছিল, খুবই অসাধারণ, যেটা বলার বাহিরে। এরপর আমরা